জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুরানী সুধাংশুবালা গ্রন্থ থেকে কৌ শ্রদ্ধাঞ্জলি। বাগর্থা বিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে জগত পিতৃ বন্দে পার্বতী পরমেশ্বর। রঘুবংশ কালিদাস। উমা মহেশ্বরের সঙ্গে মহাকবি কথা ও তার অর্থের তুলনা দিয়েছেন। অর্থশূন্য কথা যে নাই তা নয়, কিন্তু নিরর্থক কথার আর দাম কি? সংসারের প্রয়োজনে মানুষ যে কথা বলে, কবি বা সাহিত্যিক যেসব কথার কারবারি, তা সবই অর্থযুক্ত। কথা ও তার অর্থ যেমন চিরদিন অঙ্গাঙ্গীভূত, দুটিকে পৃথক করা যায় না, তেমনি আমাদের আদি পিতামাতা ও অনন্য সম্বন্ধ। ঠাকুর নিগমানন্দ ও ঠাকুরানী সুধাংশুবালা পৌরাণিক শিব সতী বা অর্ধনারীশ্বর তত্ত্বের মতোই সদা সম্পৃক্ত। দুজনকে ভিন্ন বলে ভাবা চলে না, দুইয়ে মিলে একটি ভাব বিগ্রহ। অথবা বলতে পারি, প্রতিমা চালচিত্রের মতো সদ্গুরু নিগমানন্দের পশ্চাৎপটে মা ঠাকুরানীর ষড়ৈশ্বর্য পরিপূর্ণ নিত্যাবস্থান। মনে রাখতে হবে, চালচিত্র কখনো পূজা পাওয়ার দাবি রাখে না, তার স্বতন্ত্র অস্তিত্ব প্রতিমাকে আবৃত করে না, বরং প্রতিমার মহিমাকে আরও উজ্জ্বল করে। আর এই জন্যই ভক্ত জানেন, ওই চালচিত্র তার নিঃশব্দ উপস্থিতিতে দেবতাকে পূর্ণতম রূপে প্রকট করেছি। ওটি না থাকলে আরাধ্য বিগ্রহটি যেন মানাতো না। তেমনি ঠাকুরানী সুধাংশুবালার নেপথ্যবর্তিনী ষোড়শী স্ত্রী পরমহংস নিগমানন্দকে দক্ষিণামূর্তিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তুলেছে। নির্বাণ রসিক এক সন্ন্যাসীকে করেছে প্রেমী পরমহংস। কি করে তা সংক্ষেপে বলি। আজ কে না জানে, পরলোকগতা মনোবৃত্তানুসারিণী ভার্যার সন্ধানে নলিনীকান্ত চট্টোপাধ্যায় উল্কার মতো আধ্যাত্ম জগতের অজানা বন্ধুর পথে ছুটে গিয়েছিলেন। মুক্তি মোক্ষ ভগবান কিছু তিনি চাননি, কেবল চেয়েছিলেন তার প্রেমে আত্মহারা কিশোরী বধূটিকে আবার এই জগতে ফিরিয়ে আনবেন। এছাড়ার মহাফল সরস্বতী নামা নিগমানন্দের সমাধিযোগে নির্বিকল্পের জ্ঞান বা ব্রহ্মাববোধ। ব্রহ্মলীন নিগমানন্দের মর্তে আর ফিরে আসার কথা নয়, কিন্তু গুরু ব্রহ্ম আবিষ্ট হলেন তার ব্রাহ্মী তনুতে। আমরা গুরুভাবে তাকে বুদ্ধিত হতে দেখলাম। নির্বিকল্পে না গেলে কেউ সদ্গুরু হতে পারে না, অর্থাৎ জীবোদ্ধারের জল পড়া হাতে করে আসেন না। এ আমরা শ্রী শ্রী ঠাকুরের মুখেই শুনেছি। তাহলে দেখছি ঠাকুরানীর অসীম ভালোবাসায় মূল নিমিত্ত হয়ে নলিনীকান্ত চট্টোপাধ্যায়কে শেষ পর্যন্ত সদ্গুরু নিগমানন্দে রূপান্তরিত করল। কি আশ্চর্য মহাশক্তি তার প্রেমের! উদাত্ত কণ্ঠে ঋণ স্বীকার করে ঠাকুর প্রেমিক গুরুর উৎসর্গপত্রে লিখলেন, প্রেমময়ী, তোমার প্রেম প্লাবনের পোলে পড়িয়াই না এই উসর হৃদি সরস হইয়াছিল। গুরুভাবে এও তিনি তখন জেনেছেন, এ ঋণ তার শোধ হবে যদি সমগ্র বিশ্ববাসীকে অমূর্ত সুধাংশুবালার মূর্ত প্রতিভু জেনে আত্মহারা হয়ে তাদের ভালোবেসে স্বীয় শক্তিতে জীবাবর্ত হতে টেনে তুলতে পারেন। সন্ন্যাসের সাধনায় তার চিত্ত আকাশবৎ শূন্য হয়ে গিয়েছিল। মরুভূমির মতোই তা রুক্ষ ও কঠোর। দয়া দাক্ষিণ্য কোথায় পাবেন তাহলে? ব্রহ্মস্বরূপ অবস্থিত ঠাকুর আবার এও জেনেছেন যে জগৎ ব্রহ্মময়। তার চোখে সুধাংশুবালাতেও সামান্য একটি মানবী নন, ব্রহ্মময়ীর এক রূপ। তিনি তাই তাকে উদ্দেশ্য করেই আবেদন জানালেন, করুণা করিয়া প্রেমে ভাসাইয়া পাষাণ গলাইয়ে দাও। একদিন যে মেয়ে মৃত্যুপুরী হতে ফিরে এসে তাকে প্রথম জানিয়েছিলেন প্রেমের শক্তি কি প্রচণ্ড, প্রেম মৃত্যুঞ্জয়, তার কাছেই আমাদের ঠাকুর ভিক্ষাপাত্র তুলে ধরলেন। চাইলেন অমনি করে ভালোবাসতে শিখাও আমাকে। বুক ভরা ভালোবাসায় জীবজগৎকে দুহাতে কোলে টেনে নিয়ে গুরুদত্ত মহাব্রত উদযাপন করি। এমনি করে আমাদের কাছে এ যুগে পুরানো কথা আবার সত্য হলো। সদ্গুরু নিগমানন্দ সাক্ষাৎ মহামহেশ্বর, আর তার অর্ধাঙ্গিনী স্বয়ং প্রত্যক্ষ মহেশ্বরী। অন্নপূর্ণার দুয়ারে শিব ভিখারি চোখে দেখলাম আমরা। সুতরাং মা ঠাকুরানী পিছনে না থাকলে শ্রী নিগমানন্দ কি শঙ্কর গৌরাঙ্গের মিলিত বিগ্রহ প্রেমী পরমহংস বা সদ্গুরু রূপে আবির্ভূত হতেন? অলৌকিক দিকটি ছেড়ে দিয়ে লৌকিকভাবেই যদি দেখি, তো বলবো শ্রী শ্রী ঠাকুরের মধ্যে যে সারস্বত ধারা বা বাণীর মাধ্যমে সনাতন ধর্ম প্রচারের শক্তি, তার উন্মেষও ঘটেছিল ওই ঠাকুরানীকে নিমিত্ত করে। গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স সাথে মুদ্রিত সুধাংশুবালা উপন্যাসে যে সাহিত্যিক নলিনীকান্ত চট্টোপাধ্যায় জনসমাজে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন, তারই ভাস্বরদূতি যোগী গুরুর বাণী আবাহনে বিচ্ছুরিত হলো। আর মধ্যাহ্ন দীপ্তি প্রকাশ পেল শেষ গ্রন্থ প্রেমিক গুরুতে। এরপর নলিনীকান্ত আর কলম ধরেননি। তাই মনে হয় শিবলিঙ্গ যেমন গৌরীপট্ট আহিত, মা ঠাকুরানীর দিব্য জীবন তেমনি সদ্গুরু নিগমানন্দের আবির্ভাব পীঠ। ঠাকুরের জীবন অনুধ্যান করতে গেলে মা ঠাকুরানীর উদ্দেশ্যে মাথা না নইয়ে উপায় নাই। দ্বিদল জনকের মতো উভয়ে চিরসন্নদ্ধ একটি ব্রহ্মরূপ।
ঠাকুরানী তা বলে বিরাট সারস্বত সঙ্ঘের সংঘজননী নন, কিন্তু সারস্বত সঙ্ঘ নরাকার ও পরব্রহ্ম বা সদ্গুরু নিগমানন্দের আশ্রিত। আর ঠাকুরানী আমাদের গুরু মহারাজের গুরুশক্তি স্বরূপা, অর্থাৎ গুরু নিগমানন্দ অর্ধনারীশ্বর তত্ত্ব। এজন্য তাকে পুরোপুরি বুঝতে হলে মা ঠাকুরানীকে না জানলে চলে না। জ্ঞানী গুরুতে ঠাকুর তার যে বেদান্ত দর্শন উপস্থাপিত করেছেন তা হতেই জানি বিদ্যা ও শিবতত্ত্বের একত্র সম্মিলনই ব্রহ্মতত্ত্ব। গুরু ব্রহ্ম নিগমানন্দের জীবনও ঠিক এই লক্ষণাক্রান্ত। সুধাংশুবালা ও নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের একত্র সম্মিলনই সদ্গুরু নিগমানন্দ। মহাজানী বৌদ্ধরা জানতেন গোপাই বুদ্ধের শক্তিস্বরূপা প্রজ্ঞা পারমিতা। রসিক জানেন প্রথমা পত্নী লক্ষ্মী দেবী শ্রী চৈতন্যের রাধাভাব অঙ্গীকারের উৎস। কিন্তু কি করে এমনটি হয়? গোপা তো নির্বাণ লাভের জন্য কোনো তপস্যাই করেননি, তাকে বুদ্ধ শক্তি প্রজ্ঞা পারমিতা বলে ধরব কেন? লক্ষ্মী গৌর বিরহে প্রাণ দিয়েছিলেন সত্য, তাহলে হা কৃষ্ণ বলে মহাপ্রভুর মতো দুশ্চর তপস্যায় ভক্তিলাভের প্রয়াস তার মধ্যে দেখি না। আর আমাদের ঠাকুরানী তো নিতান্তই একটি গ্রামের বধূ। 17-18 বছর বয়সে সূতিকা রোগে তার দেহ গেল। তাকে সদ্গুরু নিগমানন্দের গুরুশক্তি ভাবি কোন যুক্তিতে? সাধন সিদ্ধ নিগমানন্দের গুরুপীঠে অসাধনেই অধিষ্ঠিতা হবেন তিনি। অবশ্য গুরু বলতে যারা মন্ত্র ব্যবসায়ী বোঝেন তারা গুরু মাকে গুরুশক্তি বলার মধ্যে আশ্চর্যের কিছু খুঁজে পাবেন না। গুণ জ্ঞান যেমনই থাক, দীক্ষাদাতাকে যখন সাক্ষাৎ জগৎগুরুর প্রতিভু ভাবছি, তার ধর্মপত্নীকে শ্রীগুরুর বামাঙ্গ পীঠে স্থিতা দিব্যশক্তি তো ভাবতেই হবে। এর মধ্যে এত ভবোচ্ছ্বাসের আছে কি? এই যুক্তি অগ্রাহ্য করছি না। গুরুবাদের এও একটা দিক সনাতন ধর্মে আছে। যুগাবতার শ্রীরামকৃষ্ণ এক্ষেত্রে স্বয়ং এই রকম উপদেশ দিয়েছেন। কেউ একজন তার কুলগুরুর দোষ দেখাচ্ছিলেন, বাধা দিয়ে তিনি বললেন, তোমার তাতে কি? তুমি তাকে সাক্ষাৎ সচ্চিদানন্দ দেখবে। কিন্তু এ হলো শ্রীগুরু সম্বন্ধে সাধারণ বা সামান্য দৃষ্টি। বিশেষ দৃষ্টিও যে আছে শ্রীরামকৃষ্ণ কথামৃত হতে তার প্রমাণ দেওয়া যায়। যথা 1 নম্বর, যে সে লোক গুরু হতে পারে না, ঈশ্বর গুরুরূপে অবতীর্ণ হন। 2 নম্বর, আর সদ্গুরুর কাছে উপদেশ নিতে হয়। সদ্গুরুর লক্ষণ আছে, যে কাশী গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশীর কথা শুনতে হয়, শুধু পণ্ডিত হলে হয় না। 3 নম্বর, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, তার শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। উপরোক্ত কথাটির সঙ্গে তিনি জাত সাপ ও ঢোড়া সাপের ব্যাং ধরার উপমা দিয়েছেন। আচার্য 3 প্রকার, এও কথামৃতে আছে, উত্তম, মধ্যম ও অধম। সাধারণ লোকের গুরুগিরি বিশ্বাগিরির মতো, এমন কঠোর কথাও আছে। অন্যের কথা কি? বিজয় গোস্বামীর মতো মহাপুরুষকেও তিনি আচার্যগিরি সম্পর্কে সাবধান করে নিজের কথা বলেছেন। গুরু, বাবা, কর্তা, এই 3 কথাই আমার গায়ে কাটা বেঁধে। অবতার পুরুষ হয়েও গুরুগিরিকে তিনি ভয় করেন যেন। কথাটি সদ্গুরুর গুরুত্ব যে কি ব্রহ্মদায় এটি বোঝানোর জন্যই বলা। পরবর্তীকালে বিজয় গোসাই নিজেও বলেছেন, সিদ্ধ বা মহাপুরুষ হলেই সদ্গুরু হয় না। সিদ্ধ বা মহাপুরুষ জীবকোটি ভগবানের আবেশ, তাহাদের দেহ ও দেহি ভিন্ন। সদ্গুরু ব্রহ্মকোটি, তার দেহ ও দেহি অভিন্ন। আবার সদ্গুরু ও অবতার যে এক নন, এও গোসাইজি বলেছেন। আমাদের ঠাকুর নিজেকে কখনো অবতার বলেননি, সর্বদা নিজেকে সদ্গুরু বলে চিহ্নিত করেছেন। সাধারণ গুরু ও সদ্গুরুতে যে পার্থক্য আছে এটি তিনিও ধরিয়ে দিয়েছেন। যারা তার বাক্য অমোঘ বলে জানেন তারা শ্রী শ্রী ঠাকুরের এই উক্তি কয়টি স্মরণ রাখবেন। নির্বিকল্প সমাধি যার লাভ হয়েছে তিনিই সদ্গুরু। কত সিদ্ধ মহাপুরুষ আছেন, সকলেই কি সদ্গুরু নাকি? জগৎগুরু যে শুদ্ধ আধারে তার ইচ্ছাকে প্রকাশ করেন তিনিই সদ্গুরু। আবার কত কত জন্ম সাধন ভজন করে যিনি জীবনমুক্ত হয়েছেন তার আধারই শুদ্ধ। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্ম জ্ঞান হয়েছি। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছি। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো।
যার নিবন্ধের ভূমিকা রূপে আমার এই শ্রদ্ধাঞ্জলি তিনিও ঠাকুরকে এই চোখে দেখে লিখেছেন, পার্বতীর জন্য ধৈর্যটির এই হলো যুগে যুগে সাধনা। ঠাকুর পরম পুরুষ আর ঠাকুরানী সুধাংশুবালা পরমা প্রকৃতি। তার এই ধারণা কেবল ভক্তের বাগ বিজৃম্ভণ নয়, তত্ত্ব তো সত্য। আর ঠিক সেজন্যই বিনা সাধন ভজনেই মা ঠাকুরানী শ্রী শ্রী নিগমানন্দের গুরুশক্তির ভূমিকায় উত্তীর্ণ হলেন কি করে? এ প্রশ্ন কেউ করলে তাকে দু কথায় থামিয়ে দেওয়া যায় না। এই প্রসঙ্গে ঢাকা মানিকগঞ্জের অর্ধকালীর কাহিনী মনে পড়ে যায়। কিন্তু সংসার জীবনে তিনিও আর 5 জন হিন্দু মেয়ের মতো নিতান্ত ঘরের বউ, এক ভট্টাচার্য বংশের কুলবধূ। কিন্তু কোনো এক সংকট মুহূর্তে স্বীয় মর্যাদা রক্ষার প্রয়োজনে তার মধ্যে ফুটে উঠল অমানবী দৈবী সত্তা। তার শ্বশুরকুল স্তম্ভিত বিস্ময়ে চকিতে তাকে চতুর্ভুজা কালিকা রূপে দর্শন করলেন। সেকালে বাংলায় এ ঘটনা ঘরে ঘরে সবাই শুনেছে। ঠিক তেমনি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে ঠাকুরানীর স্মৃতি দর্পণ কর্তা শ্রদ্ধেয় লেখক তাকে যেন সাক্ষাৎ চতুর্ভুজা অভয়া বলে অনুভব করেছিলেন। ঠাকুরানীর যে একটি দিব্য মহিমা ছিল, অন্যেরাও সেটি অনুভব করতেন। পরে আমরা তা নিয়ে কিছু বলবো, কিন্তু তাতেই আবারও জানতে ইচ্ছা জাগে কি করে এমন হয়। সাধারণ গৃহস্থ বধূর এই দেবীত্ব সংসার করতে করতে তরুণ বয়সে তার দেহান্ত ঘটল। দেহ ছেড়েই তার মহাবিদ্যা স্বরূপে লয় হয়ে যাওয়ার পরম পরিণাম। এ কোন সাধনার ফল? সদ্গুরু নিগমানন্দে পরিণত হতে জন্ম জন্মান্তরের সাধন সিদ্ধ নলিনীকান্তকে আবার তন্ত্র ও যোগবতে জ্ঞান ও ভক্তির তপস্যা করতে হয়েছিল। কোন তপস্যায় ঠাকুরানী এমন সিদ্ধা যোগিনী? প্রশ্নের মূলে কিন্তু আধুনিক যুগের অনভিজ্ঞতা। সনাতন ধর্মের সঙ্গে প্রাণীর যোগ আমাদের ছিঁড়ে গেছে বলেই মনুস্মৃতির বিধান আমরা বিস্মৃত হয়েছি। বৈবাহিক বিধি স্ত্রীণাং সংস্কার বৈদিক শ্রিত পতি সেবা গুরুবাস গৃহার্থ অগ্নি পরিক্রিয়া। বিবাহই নারীর বৈদিক সংস্কার, অর্থাৎ দ্বিজত্ব লাভ বা উপনয়ন নামক সাবিত্রী দীক্ষা। আর স্বামী সেবায় গুরুকুলে বাস, অর্থাৎ নারী মাত্রেই নৈষ্ঠিক ব্রহ্মচারীর সমতুল্য। কারণ আজীবন গুরুকুলে বাস করতেন শুধু নৈষ্ঠিক ব্রহ্মচারী, সামাজিক মর্যাদায় যারা জ্যোতি বা বৈদিক সন্ন্যাসী। কিন্তু গৃহকর্মই হল নারীর নিত্যযোগ্য অগ্নিসেবা বা যজ্ঞকর্ম। অর্থাৎ বিবাহিতা নারী এক স্বামী ও শ্বশুরকুলের একান্ত সেবাতেই চতুরাশ্রম পালন করে অন্তে মহাফল লাভ করতে পারেন। প্রেম স্বরূপা নারীর যে অন্য কোনো সাধনা শাস্ত্র ও সাধু মুখে নির্ধারিত হয়নি। বলা বেশিরভাগ এদেশে সতীধর্ম ও পতিব্রতের যে আদর্শ ইতিহাস পুরাণে বিবৃত হয়েছে, তাতে নারীর ধর্ম যে কোনো অংশে পুরুষের ধর্মাচরণ হতে সহজ সরল এমন বোধ হয় না। তাদের জীবন ত্যাগ, তপস্যা, ক্ষমা, দয়া, স্নেহ ও ধর্মনিষ্ঠায় পুত। কত ছোটবেলায় আপনজনদের ছেড়ে পরের সংসারে পরের মন জুগিয়ে সেবা করে মেয়েরা জীবন কাটাতেন। সেসব আমরা ভুলেছি বলেই ভাবি কি সাধন ভোজন করে মেয়েরা? কেবল সংসার করে, কিন্তু ধর্মবুদ্ধিতে সংসারে কর্তব্য পালন করা সহজ কথা নয়। সব মেয়ে তা পারত না। যারা পারতেন তারা এ দেশে প্রাতঃস্মরণীয়া ও আদর্শস্থানীয়া হয়ে গিয়েছিলেন। এই যুগে লক্ষ্মী দেবী অর্ধকালী মা, আমাদের মা ঠাকুরানী শারদেশ্বরী এর উদাহরণ স্থল। তার মধ্যে লক্ষ্মী ও শারদা মানা হয় অবতার পুরুষের বনিতা বলে আলোক সামান্যা। কিন্তু অন্য দুজন মানবী হয়েও নিপুণ সংসার ধর্ম পালনে দেবীত্ব অর্জন করেছিলেন। জ্যেষ্ঠ ভাতৃবধূর চরিত্রাখ্যানে শ্রীমৎ রামানন্দজি মায়ের নিষ্ঠাপুত সেই তপশ্চর্যা ও পতিপ্রেমের কথায় প্রকাশ করেছেন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে গৌরাঙ্গ পত্নী লক্ষ্মী ঠাকুরানীর অপূর্ব চরিত যেমন আজও সব মেয়ের অনুকরণীয়, আমাদের মা ঠাকুরানীর চরিত তেমনই সতী চরিতাবলীর মধ্যমণি হতে পারে। অলস কর্মদক্ষতায়, স্নেহে, প্রেমে, সেবা নৈপুণ্যে, নিষ্কিঞ্চন আত্মত্যাগে, দয়া দাক্ষিণ্যে সে চরিত্র মানবীর নয়, শিব সীমন্তিনী উমা সতীরই আলেখ্য। নলিনীকান্ত জন্ম জন্মান্তরের সাধন শৌর্যে যদি শিবত্ব অর্জন করে থাকেন, সুধাংশুবালাও বহু জন্ম সার্থক নারী ধর্মের অনুশীলন করে এবার জন্মসত্ত্বে সাধ্বী শিরোমণি শঙ্কর মোহিনীর বৈভব নিয়েই এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তার অনুগামীদের আমিত্বের প্রসার ঘটাতে বলতেন, সর্বদা নিগম বা বেদবাণীর মূলভাবী ব্যাপ্তিবোধ, বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে নিজের একাত্মবোধ করে বিশ্বহিতে আত্মদান। সাধারণের আমিত্ব নিজ দেহ
কি বড় জোর স্ত্রী পুত্রে গণ্ডিবদ্ধ। ঠাকুর আশীর্বাদ করতেন, তোদের আমিত্বে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবে যাক। রামজি দেখিয়েছেন কত অল্প বয়সে তার বৌদি না খেয়ে দিন দরিদ্রকে খাইয়ে সুখ পেতেন। দুটি গরুর গাড়ি টানতে কষ্ট হচ্ছে দেখে তার প্রাণ অস্থির হয়ে চোখে জল এসে যেত। তার অর্থ, স্বধর্ম পালনের ফলে মা ঠাকুরানীর প্রাণ মহাপ্রাণে পরিণত হয়েছিল। অন্য সাধন ভজন না করেও বেদান্তের ব্যাপ্তিবোধ এই কল্যাণী বধূর চিত্তে সঞ্চারিত হয়েছিল। প্রণাম মা তোমায়। তাই না, তুমি অনায়াসে সাধন সিদ্ধ সদ্গুরুর প্রজ্ঞানেত্রে বধূবীজ প্রতিপাদ্য ভাবময়ী বিগ্রহে স্ফুরিত হয়েছ। আপন শক্তিতে তার বামাঙ্গপীঠ নিত্যকাল তোমারই অধিকৃত। শ্রীমৎ রামানন্দজি মা ঠাকুরানী সম্বন্ধে যতদূর জানতেন তার অনেক কিছুই তার হৃদয়ারাধ্য ঠাকুর তথা অগ্রজের নিষেধবাণী স্মরণ করে প্রকাশ করেননি। আমাকে একখানা চিঠিতে তিনি জানিয়েছিলেন, সব কথা বলা তার পক্ষে সম্ভব নয়। ঠাকুর যে বলবেন না এ তো জানা কথাই, তিনি নিজের কথাই বা কতটুকু বলেছেন। তার প্রথম চরিত্রাখ্যান প্রণেতা যজ্ঞেশ্বর বিশ্বাস সখেদে বলেছেন, যাও জানি তাও ঠাকুরের নিষেধ থাকায় লেখা গেল না। শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতির লেখক ঠাকুর বর্তমানে তার পূর্ণাঙ্গ জীবন কথা প্রকাশে আগ্রহী হয়ে নিজের লেখা পাণ্ডুলিপি ঠাকুরকে দেখতে দেন। জীবদ্দশায় ঠাকুর সেটি তাকে আর ফেরতই দেননি। পরবর্তীকালে মুখে মুখে অন্তেবাসীদের কাছে নিজের জীবন সম্বন্ধে ঠাকুর যেটুকু বলেছেন, পূর্ববর্তী শিষ্যদের কাছে তার চেয়ে বেশি বলতেন। এটি যোগানন্দজি ও যোগেশ্বর গাঙ্গুলির লেখা ঠাকুর প্রসঙ্গ পড়লেই বোঝা যায়। কাজেই ঠাকুরের জীবন কথা প্রকাশ করতে হলে পারস্পরিক তুলনায় সমস্ত লেখকের লেখা হতে উপাদান সংগ্রহ করা ছাড়া গতি নাই। মা ঠাকুরানী সম্পর্কেও এই কথা। রামানন্দজি যা বলেছেন তার উপরে আমরা যা জানি, এই প্রসঙ্গে তা বলা ভালো। দুটি মিলিয়ে মায়ের সম্পর্কে যতটুকু জানা যায় তাই লাভ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন।